হুজুর বাম, রাম, কাফের, বেঈমান, এমনকি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন, এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায়। এই ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই। স্বৈরাচারী হাসিনার সময় চুনিদের ময়দানে এদেশে মাজলুম কারাবরণকারী যে সমস্ত আলেমদের কোমরের মধ্যে স্বৈরাচারী হাসিনা রশি লাগিয়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছিল, সেই মাজলুম আলেমদের পক্ষ হয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ঠিক সেই সময় কথা বলেছেন যে সময় অন্য আলেমদেরকে কথা বলতে শোনা যায় নাই। তিনি বলেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন একজন আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো যাবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং মাজলুম আলেমদের পক্ষ অবলম্বনকারী জালেমের বিরুদ্ধে বজ্র কণ্ঠের এই শক্তিকে আল্লাহ পাক যেন কবুল করেন। দ্বীন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা, শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত নয়, এর ধারাবাহিকতা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং তার রেখে যাওয়া আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, আমি সব সময় বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজুল্লাহ সুন্নি, আর মাজার পূজারী তারাও সুন্নি। এই দুই সুন্নি এক সুন্নি নয়। এখানে গোলমাল লাগাই দেওয়া সমস্যা হয়ে যাবে। তারা হচ্ছে মাজার পূজারী, ইনি হচ্ছেন মাজার পূজারীদের জম। কথা বলে না কেন? এরা ঢুল তবলা বাজায়, ইনি ঢুল তবলার জম। সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। বিলাদ কিয়াম নিয়ে দুই একটা ইখতিলাফাত, এটা যুগ যুগ ধরে ছিল। এটাকে একটা মাসালার মধ্যে আমার মতের সাথে মিলে নাই, বাস বিরাট দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া, ছেলে ধাক্কায় আরেক পন্থী বানায় দেওয়া, এই মানসিকতা আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক না জুড়ে বলেন? আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, এগুলা বৈচিত্র্য, তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে, মহব্বত থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আমরা উঠব, আর সেই আমল দিয়ে আমরা একেবারেই ডিরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব, এরকম দাবি করার হিম্মত আমার নেই, আমাদেরও নাই, ঠিক কিনা বলেন? অনেক ইবাদত করে আল্লাহকে ইবাদত দিয়ে সন্তুষ্ট করে ফেলবো। এত বড় আবেদকে আমরা হতে পেরেছি? একটু জোর আওয়াজে বলতে হবে, হতে পেরেছি না? এত বড় আবেদ আমরা হতে পারিনি। যে আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাব যে আল্লাহ আমার ইবাদতটা দেখে একদম আমাকে বেকসুর খালাস করে জান্নাতে পৌঁছে দেবে। বরং আমার মধ্যে আপনার মধ্যে হাজারো ত্রুটি থাকবে, এই ত্রুটি নিয়েই কিয়ামতের ময়দানে উঠব। কিন্তু এমন কোনো ত্রুটি নিয়ে হাসরের মাঠে আমরা উঠব না যে ত্রুটি থাকলে আল্লাহ তাআলা তার ক্ষমার দরজা আমার জন্য বন্ধ করে দেবেন। আমি এমন কোনো ত্রুটি নিয়ে উঠতে চাই না। আর সেই ত্রুটির নাম হচ্ছে শিরক। সেই ত্রুটির নাম কি? ওই শিরক এমন এক ত্রুটি, যে ত্রুটি কারো আমল নামায় থাকলে আল্লাহ পাক রহমান, রহিম, গফফার, সত্তার, সেই মহান রব তার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবেন না। এমন কি আমরা হাজার ত্রুটি বিচ্যুতি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমাদের জন্য এক মহান সুপারিশকারী আছেন। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান সুপারিশকারী, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, যার শাফাতের ভিক্ষার ঝুলি নিয়ে আমরা তাকিয়ে থাকবো তার দিকে, তিনি আমাদের শাফাত করে আমাদের জন্য নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন চরম উৎকণ্ঠায় থাকবে, বেসামাল হয়ে যাবে মানুষগুলো। হাসরের ময়দানে মানুষ দৌড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আনতা আবুনা, আপনি আমাদের বাবা হন।
আমরা তো আপনারই সন্তান, আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাস্তু লাহা, আমি এর হকদার নই, এ কথা বলার সাহস আমার নাই। আমি তোমাদেরকে পথ বাতলে দেই, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়ে ঢেউয়ের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। তিনি একই কথা বলবেন, আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই। দেখিয়ে দিবেন, চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা যাবে, তিনি বলবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে পথ বাতলায় দেই, আল্লাহর সামনে আজকে এই বিভীষিকাময় অবস্থায় একমাত্র কথা বলার হক যিনি রাখেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ দ্বারস্থ হবে, ডেকে বলবেন, ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ইন্নানি আনা লাহা, নিশ্চয় আমি এর একমাত্র হকদার। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাফাআত করবেন, শাফাআতে কুবরা করবেন। গোটা উম্মার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সুযোগ দেবেন। একটা হাদিসের মধ্যে এসেছে, হুজুর বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন, ইশফা ইয়া মুহাম্মদ, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভেতর থেকে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, তাদেরকে আপনি জান্নাতের ডান পাশ দিকের দরজা দিয়া সবগুলাকে আপনি পছন্দ করে জান্নাতে ঢুকিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত উম্মতকে যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন, নিজ হাতে বাছাই করে এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের দরজার চৌকাঠের এক মাথা আরেক মাথা দৌরাত্ম এতটুকুন থাকবে, দূরত্ব এত প্রশস্ত থাকবে, একসাথে 7 লক্ষ মানুষ প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গায়ে টাচ লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন। তবে আরেকটা মৌলিক কথা বলে দিই আপনাদেরকে, কোরআন মাজিদে অনেক জায়গার মধ্যে আছে যে কিয়ামতের দিন সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য কাজে আসবে না। আছে না নাই? আরো জোরে বলুন। তাহলে একদিক থেকে মনে হচ্ছে কোরআনের অনেক আয়াতের মধ্যে বলে সন্তান কাজে আসবে না, আবার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। আবার অন্যদিক থেকে এসেছে সূরা স্পষ্ট আয়াতের মধ্যে আয়াতুল কুরসিতে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর পারমিশন ছাড়া রবের সামনে সুপারিশ করবে এই সাহস তো কারো নাই। কন্ট্রাডিকশন মনে হয়। কিছু কিছু আয়াতে মনে হচ্ছে কোনো কাজে আসবে না, আবার কিছু কিছু আয়াতে মনে হয় কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাসাতুন, বিশুদ্ধ হাদিসে এসেছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ কিয়ামতের দিন রবের সামনে মানুষের জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে সুপারিশ কাজে আসবে না কাদের জন্য? যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য সুপারিশ কোনো কাজে আসবে না। তাদের সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। পক্ষান্তরে ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সন্তান তাদের জন্য কাজে আসবে। কেমন শোনেন, শুধুমাত্র পরকালে কাজে আসবে এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা,
তিনটা আমল নামা ছাড়া সব আমল নামা বন্ধ হয়ে যায়। একটা আমল নামা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান যদি কেউ করে যায়, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ঈদগাহ করেছে, গুরুস্থান করেছে, খানকা করেছে, মানুষের জন্য চলমান সওয়াবের রাস্তা করে দিয়েছে, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যুগ যুগ ধরে আল্লাহ পাক সওয়াবের নহর কবরের মধ্যে জারি রেখে দিবেন। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞান সে শিখিয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ আমল করে, যুগ যুগ ধরে কবরে বসে তিনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে শুয়ে শুয়ে এই সন্তানের দোয়ার ফজিলত তিনি কবরের মধ্যেই পাবেন। এর মানে দুনিয়া থেকে কবরে চলমান সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে। তাহলে সন্তানের এই দুনিয়াতে জীবদ্দশায় বাবা মার কবরে সওয়াব রিসানের ব্যবস্থা যেমন থাকবে, কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা সন্তানের কারণে জান্নাতে চলে যাবে। আবার এই সন্তানের কারণে অসংখ্য বাবা মা জাহান্নামের আগুনে পুড়বে। যেমন সূরা ফুসসিলাতের মধ্যে এসেছে 24 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট 19 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারীরা কাফেররা কিয়ামতে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনেতে পড়ব, কিন্তু দুনিয়াতে মাতৃগর্ভ থেকে জাহান্নামী হয়ে জন্ম নেইনি। কিছু লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু নেতা আমাদের বিভ্রান্ত করেছে, কিছু শিক্ষক আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু পীর সাহেব আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু বাবা মা আমাদেরকে বিভ্রান্ত করেছে। যারাই আমাদের বিভ্রান্ত করেছে, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের মধ্য থেকে হোক কিংবা জিনের মাধ্যমে হোক, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে আগে তাদেরকে আমাদের দৃষ্টিতে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে জাহান্নামে তারা আমাদের অধস্তরে থাকতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মানে কিয়ামতে অসংখ্য নেতা ফেসে যাবে, অসংখ্য বাবা মা ফেসে যাবে, অসংখ্য শিক্ষক ফেসে যাবে, অসংখ্য পীর সাহেবরা ফেসে যাবে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীরও আছে না ভাই? একটু জোরে আওয়াজে বলেন। ওই যে একজন গান গিয়ে বলেছে, আমার বিদায়কালে ঢোল বাঁশি বাজায়, নাউজুবিল্লাহ পড়েন। কালেম ও কালামার দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, আমার বিদায় বেলায় ঢোল বাঁশি বাজায়, জোরে কর নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবার দেখলাম জনক পীর সাহেব 3 জন মহিলার সাথে একসাথে মোয়ানাকা করছে, এটা আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ভণ্ড পীর। এগুলা কি? ভণ্ড পীর। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীররা ধরা খেয়ে যাবে, ওই সমস্ত রাজনীতিবিদরা ধরা খেয়ে যাবে। নামাজের সময় নিজেরা নামাজ পড়া নাই, কর্মীদেরকে পড়তে দেয় নাই, এমন জাহান্নামী নেতা সমাজে আছে না নাই? এরাও ধরা খেয়ে যাবে। সুতরাং হুজুর আসছেন? ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে সেই স্টেজে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ। হুজুরকে শান্তভাবে আসতে দেন, আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তারা গেটের মধ্যে আছেন, আমরা সকলে দয়া করে একটু সম্মুখে চলে যান। আমাদের বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে, অসংখ্য চেয়ার আসতেছে, আপনারা একটু দয়া করে পিছনে চলে যান। বসার জন্য ব্যবস্থা আছে, আপনারা সকলে দয়া করে পিছনে চলে যান। সামনে কেউ ভিড় করবেন
আপনারা সকলে দয়া করে সম্মুখে চলে যান। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি একেবারে 2-4-5 মিনিট এই কথা ছেড়ে দিচ্ছি। হুজুর ইনশাল্লাহ এখনই আলোচনা শুরু করবেন। আপনারা শান্ত হয়ে বসেন, মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, আওয়াজ করবেন, মেহেরবানি করে পরিবেশ করে বসে যান। ব্যাস ব্যাস, বসে যান। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন অসংখ্য পিতামাতারা আটকে যাবেন সন্তানের কারণে, আবার অসংখ্য পিতামাতারা সন্তানের ওসিলায় নাজাত পেয়ে যাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। অনুরূপভাবে অসংখ্য নেতারা ফেঁসে যাবেন নিজেদের বদকর্মের কারণে, কর্মীদেরকে জাহান্নামের পথে টেনে নেওয়ার কারণে। এই জন্য বেনামাজি, বদ আকিদা, খোদাদ্রোহী নেতাদের পথে হাঁটাও যাবে না, বলি ইনশাআল্লাহ। সুতরাং আমি যা বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ ছাড়া আমাদের মুক্তির ফয়সালা হবে না। আমাদের সুপারিশকারী হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শাফাত আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? হুজুরের শাফাত কার কার দরকার আছে? হাত দেখতে চায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আমাদের মুক্তি লাভের কোনো উপায় নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী উলামারা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। শহীদদের সুপারিশে আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে নাজাত এবং মুক্তিতে ফয়সালা করে দেবেন। তাহলে সুপারিশ মানুষ কাদের জন্য করে? যে সুপারিশ পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? স্পষ্ট সূরা বাকারার আয়াত শুনিয়েছি আপনাদেরকে। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে আমার পারমিশন ছাড়া আমার সামনে সুপারিশ করবে? তাহলে রবের সামনে আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুতবা শুরু করার সময় ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটি সূরা তাওবা থেকে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যে নবীগণ কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবেন, যে মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, এমন কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নবীদের সুপারিশের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা কারা? আল্লাহ পাক বলছেন, মা কানা লিন নাবিয়্যি, নবীর জন্য সুযোগ থাকবে না। ওয়াল মুমিনিন, ইমানদারদের জন্য সুযোগ থাকবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই সমস্ত মুশরিকেরা ইমানদার কিংবা নবীদের যতই নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, যত নিকটতম রক্তের আত্মীয় স্বজন হোক না কেন, নবীদের কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুশরিক আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। এই জন্য শিরিক এত ভয়াবহ গুনাহ, যেই ব্যক্তি শিরিক নিয়ে তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। সবাই জুড়ে বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? আরো চিৎকার দিয়ে বলুন, জাহান্নামী হতে চাই। তাহলে শিরক এটা ভয়াবহ গুনাহ, এখান থেকে আমাদের বাঁচতে হবে।